আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো ভাইজান তো সবই বললো, আপনি আমার ফলোয়ার, তার কি মানে আপনি কিছু জন্য আসছে এটা জিজ্ঞেস করা লাউড নাই। তো সোজা কথা, আপনি আসছেন এখানে আমাকে দেখার জন্য, তাই না? এটাকে আপনার ছিল, মানে ইচ্ছা ছিল, ঠিক আছে। তো আসছেন এই 4 দিনে, আমার অনেক ভিডিও দেখছেন, যে তোমাকে ফলো করেন, অনেক কিছু শুনছেন। এই 4 দিনে যে আমি যে ভিডিওতে বলে যাই বা অনেক কিছু বলি, বুঝছেন, এর সাথে কি মিল আছে কিছু? যে আপনারা যখন সকালে ঘুম থেকে উঠেন, খাওয়া দাওয়া করেন, নিজে করেন, এর সাথে কোনো মিল আছে না? আমি বলি একটা করি। অবশ্যই মিল আছে, মিল আছে, অবশ্যই মিল আছে। এবং আমি যে যতটুকু বিশ্বাস মানে করেছি, উনি যে আমার বিরোধিতা করতে, তার থেকে এখন আমি দেখতেছি আমার সবচেয়ে ভালো লাগতেছে। এখন আরো বেশি এখন আমাকে ছাড়াই গেছে ওনার বিশ্বাস। আমি নিজেই মুস্কি মুস্কি হাসি, আমি যে আমাকে বলতো যে কি করছো, কারণ উনি ওইটার ভিতর ঢুকে নাই তো, ওই জন্য। আর যখন আপনার সেমিনারে গেছে, উনি আমাকে বলতেছিল যে ওনার কথাগুলা সাথে সাইন্টিফিক, যা আমাদের ডাক্তাররাও ভুলে গেছে, জানে না, ওষুধ দেয় ঠিকই, কিন্তু উনি যে মনে হয় অনেক স্টাডি করছে বা অনেক কিছু জানে, ওইটা আমাকে উনি বলছে। ভেরি গুড, মানে আল্লাহ পাক দেখেন, বুঝছেন। আর সত্যি কথাই আপনাকে দেখবো, ওনারে আমি বলতেছিলাম, দেখছো আল্লাহ কারো ইচ্ছা পূর্ণ রাখে না, যে আমি ওইখানে যাব, দেখবো, খাবো, কি করে। কারণ প্রথমত আমরা মূলত ওইখান থেকেই, জাহাঙ্গীর কবির ওইখান থেকেই, পরে আপনারটা দেখে ভাবলাম যে এটা বোধহয় আরো বেটার, আমি মনে করলাম ভিডিওগুলো দেখে। ওই জন্যই ওনাকে এটা বলতাম, তুমি তাহলে ওই জাহাঙ্গীরপুর থেকে ওইখানে আসছো কেন? উনিও জিজ্ঞাসা করছেন, আমাকে আমার ভালো লাগছে, কিন্তু ওনাকেও পুরোপুরি বলতে পারতাম না, যে বললাম না যে উনি তো সাপোর্ট করেন না, ওই সময় সাপোর্ট করতে হতো, আমি কিভাবে বলবেন, সাপোর্ট করতেন না। আচ্ছা, ঠিক আছে। তো আপনি এইখানে আসার পরে যে আপনি তো ফলো করেন, কিন্তু আপনার রেজাল্টটা ঠিকমতো পাচ্ছেন না, তাই না? মানে ফলো করতেছেন, পাচ্ছেন না। তো যে মিসিং পয়েন্টটা কোথায়, যে আপনি বাসায় বসে সব প্রোডাক্ট আমার এগুলা কিনছেন, ইউজ করছেন, এবং এইখানে আসছেন, এর মধ্যে আপনি কি কোনো মিসিং পাইছেন, যে আপনার সামথিং, মানে আপনি কিছু মিস করতেছেন, এই জন্য রেজাল্টটা আসে নাই? আপনি এটা পাইছেন? অবশ্যই। আমি তো ওইখানে একদম আমি এতটা বুঝতামও না, আর 100% ফলো করতাম না। এখানে আইসা যেটা মানে আমি বুঝলাম, আরও জানলাম, সেটা থেকে আমাকে তো আরও আগায় নিয়ে যাবে, ফলো করার জন্য আগায় নিয়ে যাবে, আর সঠিক পথে চলার জন্য আগায় নিয়ে যাবে। আমি অনেক কিছুই বুঝতাম না, কারো কাছে বুঝতে চাইলে আমার পাগল টাগল বলতো আর কি। জন্য আমি নিজে নিজে যতটুকু পারছি, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আপনাকে ফলো করছি। তা আমি শুধু বলছি, আমি আমার একবার হইলেও আমি ওনাকে দেখবো, যাব, যদি আল্লাহ রহমত করে। তা আল্লাহর কি অপার মহিমা, আমি পেয়ে গেছি সব। তার মানে এখন বুঝতে পারছেন যে কোথাও মিস হচ্ছে, এই জন্য আমি রেজাল্টটা অবশ্যই মিস হচ্ছে, পাচ্ছি না। আমি মনে করি, দেখেন, যে আমি সবসময় বলি যে ভিডিও দেখা একটা জিনিস, আর সরাসরি এখানে এসে পার্থক্য আছে। মানে ওই যে কনসেপ্ট, যে আমাদের যে কনসেপশন, আমাদের যে যে কিসের জন্য অসুস্থ হই, আমাদের বডিটা কীভাবে কাজ করে, প্রত্যেকটা সেল কীভাবে কাজ করে, আমি যদি একটু মোটামুটি সাইন্টিফিক্যালি না, সাইন্টিফিক আমাদের জন্য, আপনাদের জন্য সাইন্টিফিক না, আমাদের জন্য বুঝতে হবে যে আমার সেলটা কাজ করতে আমাকে এটা দিতে হবে। মানে আপনি যদি এটা দিয়ে যান সঠিক মতো এবং শোন, আমি যাচ্ছি যে আপনাদের বুঝতে হবে যে আমরা অসুস্থ হব না, আর যদি অসুস্থ হয়েও থাকি আমরা সুস্থ হতে পারবো। এই জিনিসটা আমি চাচ্ছি যে আমাদের একটা কনফিডেন্সটা চলে আসুক, যে আমরা অসুস্থ হওয়ার কারণ নাই, এবং অসুস্থ হয়েও থাকি আমি সুস্থ হতে পারবো। এই জিনিসটা, এই কনফিডেন্সটা এখানে এসে আরেকটা জিনিস আমার হয়েছে, যেটা হলো যে আমি ধরেন লেবু পানিটা বানাইছি, তো ওই টেস্টটা এটা কি এরকমই টেস্ট? কারণ কখনো তো খাই নাই, যেমন স্মুদি, এটা কি এরকমই, বা ওই অ্যাডাপ্টোজেন, ওটা কি এরকমই? তো ওইটা আমি এখানে এসে ধারণাটা আরো বেশি পাইছি, কারণ কোনোদিন একটা জিনিস খাই নাই, তো এটা টেস্টটা কি এরকম হবে না এরকম হবে, আমি সঠিক পারতেছি না। আজকে স্মুদি টেস্ট হবে ডিফারেন্ট, কারণ আমি একটা অন্য অ্যাডাপ্টোজেন ইউজ করছি আজকে, মানে এটি। তো ভাবি, আমি খুব খুশি, যে আমি সবচেয়ে খুশি এই জন্য যে আপনি মিসিং পয়েন্টটা এখন খুঁজে পাচ্ছেন, যে কোথায় আপনি মিস করতেছেন, কিছু জন সম্পর্কে রেজাল্টটা পাচ্ছেন না, যে সেইটি সাথে নিয়ে যাবেন এবং এগুলো ফলো করবেন। ইনশাল্লাহ শরীরের যে কোনো প্রবলেম
কারণ এটা আমি কি শুনে বলি যে আমার শরীরে এত প্রবলেম আমি নিজে সলভ করছি, আমার শরীরে এত প্রবলেম আমি নিজে সলভ করছি, এবং অ্যাকচুয়ালি সেইটাই আপনাদের আমি শেয়ার করতেছি যে আমি কীভাবে সুস্থ হইলাম, বুঝছেন। এবং আপনারা নিজেরাই দেখতেছেন আমি কোনো ব্যতিক্রম, আপনার সাথে আমি খাই, আপনার সাথে আমি চলাফেরা করতেছি, আপনার সাথে ব্যায়াম করতেছি, মানে সব কিছু আমি যেটা আপনাদের বলি আমি ওইটা করতেছি। আমি আজকে আল্লাহ রহমতে আপনার দোয়ায় 9 বছর যাবৎ আল্লাহ রহমতে সম্পূর্ণ সুস্থ আছি এবং নিজেকে মানে মেডিকেলি আমি সম্পূর্ণ সুস্থ হিসাবে দাবি করি। এই আল্লাহ পাক আমার এই কনফিডেন্সটা আমাকে দিয়েছেন যে হ্যাঁ আমি বলতে গেলে মেডিকেল সায়েন্সের ব্যাপারে 100% আমি সুস্থ। এটাই জন্য আমি শুকর আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমাকে সুস্থ করেছেন, মানে এটি। এবং এইটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যে আপনারাও সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। এটি তো ভালো থাকুন, সুস্থ থাকুন।